আমাদের যেটুকু তথ্য আছে যে আশ্রয় কেন্দ্র অলরেডি প্রায় অর্ধেক 50% লোক অলরেডি আশ্রয় নিয়েছে। সংখ্যাটা সারা কতজন বলছেন? আমাদের প্রায় 8 লক্ষের বেশি মানুষ অলরেডি আশ্রয় নিয়েছে। তো আমরা ইতিমধ্যে যেহেতু এটা মহাবিপদ সংকেত অলরেডি ঘোষণা হয়েছে, আমরা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে বলছি যে কোনো মূল্যে সবাইকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য, এবং সেভাবে কাজ অব্যাহত রয়েছে। এবং আমাদের ওই উপকূলীয় এলাকায় আশ্রয় দেওয়ার জন্য যত আশ্রয়কেন্দ্র দরকার সেই জন্য আমাদের পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র আছে। এর বাইরেও আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি আছে। মানুষকে ওই আশ্রয় রাখার জন্য যে অবকাঠামো আশ্রয়কেন্দ্র দরকার সেই জায়গা পর্যাপ্তভাবে আমাদের আছে না। সমস্ত মন্ত্রণালয়ের এবং আমরা ছুটি বাতিল করা হয়েছে, এমনকি পৌরসভা, বিভিন্ন সিটি কর্পোরেশন এবং সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। না, সারা বাংলাদেশের। এবং শুধু তাই নয়, এবং দুর্যোগ পরবর্তীতে অ্যাফেক্টেড এলাকা অন্য যেখানে অ্যাফেক্টেড হবে না সে এলাকারও যাতে সবাই গিয়ে ওই অ্যাফেক্টেড এলাকায় কাজ করতে পারে এই জন্য সবাই টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেভাবে আমরা প্রস্তুত রেখেছি। হ্যাঁ, না, আমরা মন্ত্রণালয়ভাবে এইভাবে ক্যাবিনেটে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা সবাইকে ছুটি পায়, যেহেতু এটা ব্যাপক ঝড় এফেক্টেড এরিয়ার বাইরেও ব্যাপকভাবে বৃষ্টির বা সারা দেশে একটা জলাবদ্ধতা হইতে পারে। এটা একটা আমাদের এই সাইক্লোনের আরেকটা দিক হইল যে ঝড় যে শুরু হওয়ার থেকে 24 ঘন্টার ভিতরে 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে সব মন্ত্রণালয়ে আমরা এখন থেকে সমস্ত ছুটি বাতিল করার। বলা যায় যে এই ঝড় মোকাবেলার জন্য যৌথ বাহিনী নিয়োগ করা হয়েছে। আমাদের সমস্ত সেনাবাহিনী, কোস্টগার্ড, আমাদের নৌবাহিনী এবং আমাদের সিভিল প্রশাসন, আমাদের লোকাল প্রশাসন সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এটার ফেস করার জন্য আমরা তৈরি হয়ে আছি। হ্যাঁ, পাহাড়ের জন্য আমাদের সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড, আমার সিভিল ডিফেন্সে তারা ঐক্যবদ্ধভাবে সেখানে কাজ করার জন্য তৈরি হয়ে আছে। যে কোনো সময় সেখানে যে মানুষকে সরানো বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সমস্তভাবে আমরা তৈরি। এবং বিশেষ করে যে সমস্ত সেনাবাহিনীর বিভিন্ন আমাদের ঘাঁটিগুলি রয়েছে সেই সমস্ত যানবাহন এবং বিভিন্ন রকম আমাদের সেগুলিকে আমরা ইতিমধ্যেই সব নিরাপদ স্থানে আমরা ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি ইতিমধ্যে বলেছি যে তাদের প্রয়োজনীয় সব খাবার আমরা ইতিমধ্যে গতকালকে পৌঁছে দিয়েছি। এরপরও যদি কোনো খাবার প্রয়োজন হয় সেটা আমরা প্রস্তুত রয়েছি যে তারা যাতে সাথে সাথে পেয়ে যায়।